কেন্দ্রে যাওয়ার মতো যদি পরিবেশ তৈরি করতে না পারেন, তাহলে 12 তারিখ কোনো নির্বাচন হবে না। এটা আমাদের স্পষ্ট বার্তা। আমরা আপনাদেরকে 5টি আলটিমেটাম দিচ্ছি। 1 নাম্বার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দ্বিতীয়ত, 2 ফেব্রুয়ারির মধ্যে শতভাগ অস্ত্র উদ্ধার করে মাঠে থাকা সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে নিয়ে আসতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সেনাবাহিনীর মাধ্যমে এলাকা ভিত্তিক অপারেশন পরিচালনা করতে হবে। অস্ত্র উদ্ধার শুধু নয়, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, আধিপত্য তৈরি করছে এবং নির্বাচনকে নিয়ে যে সকল ষড়যন্ত্র হচ্ছে, বহির্বিশ্বের টাকা পেয়ে যারা নির্বাচনকে ভেঙে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। চতুর্থত, জুলাইয়ের সকল নেতৃবৃন্দের উপর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদেরকে নিরাপত্তা দিয়ে কোনো ধরনের আঘাত যেন তাদের উপর না আসে, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিয়ে তাদেরকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো প্রার্থীকে অতিরিক্ত প্রোটোকল দেয়া যাবে না। কোনো দলের কোনো প্রার্থীকে এককভাবে অতিরিক্ত প্রোটোকল দেওয়া যাবে না। সে যদি সারা জীবন বিদেশ থেকে এসে টাকা পয়সা নিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল নিয়ে ঘুরে, আমরা মনে করি সেটাও লেভেল প্লেইং ফিল্ডের জন্য হুমকি। সুতরাং জামাত হোক আর বিএনপি হোক আর এনসিপি হোক, সবার জন্য বাংলাদেশ সমান। তুমি সংসদে যেতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেতে হবে। কোনো শক্তির কাছে কমিটমেন্ট দিয়ে বাংলাদেশের সংসদে আমরা যেতে দিব না। পঞ্চম, আমাদের দর্পণ, বাংলাদেশের দর্পণ, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তথ্য সন্ত্রাস বন্ধ করতে হবে এবং একপাক্ষিক সংবাদ প্রচারের রীতিকে বন্ধ করে লেভেল প্লেইং ফিল্ডের জন্য মিডিয়াকে